আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতালি থেকে আমি সুবিল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। হিন্দু এবং অন্য কোনো সম্প্রদায়ের মানুষরা যদি ভিডিওটি প্লে করে থাকেন, সকলকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা করছি সকলের জন্য। প্রিয় দর্শক, শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 30টা রোজার শেষে আজকে বাংলাদেশে ঈদ উল ফিতর, সেজন্য সকলের জন্য থাকছে অন্তঃস্থল থেকে দোয়া ও শুভকামনা। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো যে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে ভাইয়া ইটালিতে নাকি বলে নলস্থা একেবারে অনিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে কথা বলবো এবং কথা বলবো প্রিয় দর্শক রেবোগারে নিয়ে। এই দুইটা বিষয় নিয়ে প্রিয় দর্শক কথা বলবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্য দেওয়ার জন্য। তো শুরুতেই প্রিয় দর্শক আপনাদেরকে বলছি যে আপনারা কমেন্ট করতেছেন এবং আপনাদের ভিতরে যারাই এই বিভ্রান্তটা ছড়িয়ে দিয়েছে যে নলস্থা একেবারেই আপনার অনিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আপনাদেরকে বলছি, দেখেন, বাংলাদেশ এবং শ্রীলঙ্কান, পাকিস্তান, সর্বশেষ আপনার ইন্ডিয়ান, এই 4টা দেশ মিলে সবচাইতে বেশি লোক কিন্তু আপনার ইটালিতে। এখন এই নলস্থা যদি বন্ধ হয়, শুধু আমাদের দেশে কেন বন্ধ হবে? যদি আমাদের দেশে বন্ধ হয় অবশ্যই সেটি হলো দুর্নীতির কারণে। কেননা আমাদের দেশে, বাংলাদেশের সবচাইতে বেশি দুর্নীতি বেশি হয় বিভিন্ন দেশেই আপনার দুর্নীতি হয়, কিন্তু আমাদের বাংলাদেশেরটি সবচাইতে বেশি প্রকাশিত হয় এবং আমাদের বাংলাদেশের মানুষ সবচাইতে বেশি মানুষকে প্রতারিত করে। তো সেই জায়গা থেকে যদি কোনো এরকম কিছু হয় তবে সেই ক্ষেত্রে হবে, তাছাড়া কিন্তু আমাদের বাংলাদেশে এরকম কিছু হবে না ইনশাআল্লাহ। তবে মেন কথা হলো, আসলে কি সত্যি কথা যে নলস্থা একেবারেই অনিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে? না, উত্তর হলো একেবারে না। কেননা যদি এরকম কিছু হয় তাহলে ইটালিতে লোক কোথা থেকে পাবে? আর সবচাইতে বাংলাদেশিদের অবদান সবচাইতে বেশি ইটালিতে। আমাদের বাংলাদেশিদের অবদান সবচাইতে বেশি হলো ইটালিতে। এবং পাশাপাশি ইটালির যে সরকার, ইটালির যে নাগরিকরা, তারাও কিন্তু আমাদের বাংলাদেশিদেরকে সবচাইতে বেশি এবং ভালো পছন্দ করে। শুধুমাত্র আমাদের কাজকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, এই জন্য আমাদের কাজ দেখে কিন্তু আমাদেরকে ভালোবাসে, আর নয়তো কিন্তু আমাদেরকে ভালোবাসতো না। অতএব সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলছি এবং বলতে চাচ্ছি যে দেখেন, আপনাদের ভিতরে যারা বিভ্রান্তগুলো ছড়াচ্ছে তাদের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যাতে তাদেরকে হেদায়েত নাজিল করে, আর কিচ্ছুই না। এবং পাশাপাশি আমি একটা কথা আমি সবসময় আপনাদেরকে বলি যে দেখেন, যেটা আপনার নসিবে, আপনার রিজিকে আছে, সেটাই কিন্তু আপনি পাবেন, তার ব্যতিক্রম কিন্তু অন্য কিছু হবে না, রাইট কিনা? তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। এটা নিয়ে কেউ আপনারা বিভ্রান্ত হবেন না। ইটালিতে আবেদন করছেন, আজ না হয় কাল ইনশাল্লাহ যদি আপনার ডকুমেন্টসগুলো ঠিকঠাক থাকে আপনারা নলস্থা পাবেন, এবং অরিজিনাল নলস্থা যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ইটালিতে ইনশাল্লাহ আজ না হয় কাল আসতে পারবেন। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। এবং পাশাপাশি যেটা আপনাদেরকে বলতে চাই সেটি হলো যে রেবোগারে নিয়ে কথাবার্তা। অনেকেই আপনাদের ভিতরে বলতেছে রেবোগারে হচ্ছে, আবার অনেকেই বলতেছে রেবোগারে হচ্ছে না। দেখেন, রেবোগারে মানিটা কি, এটা কি অনেকে জানে, অনেকে জানে না। আপনাদেরকে মন গড়া একটা কথা বলে দিলে কিন্তু হবে না। যেই জিনিসটা যে আপনারা উপকৃত হবেন, যে জিনিসটা আপনাদের উপকারে আসবে, সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে আমার বলতে হবে। তা না হয়তো কিন্তু ইটালিতে পয়সা আপনাদেরকে যদি মন গড়া কিছু আমি বলি, সেটা আপনাদের সাথে প্রতারিত এবং এটা বানোয়াট কথাবার্তা হবে, এটা কিন্তু ভালো হবে না, সেক্ষেত্রে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, রেবোগারে আপনার কাগজপাতি যদি একটু প্রবলেম থাকে, কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনাকে জানানো হবে, এটা তো স্বাভাবিক। আপনাকে জানাবে, আপনি সমস্ত কিছু ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে দিবেন, তারপরে পুনরায় তারা আবার আপনার ডকুমেন্টসগুলো চেক করবে। আপনার মালিকের, অনেক ক্ষেত্রে দেখা যায় মালিকের, আপনি যে মালিকের আন্ডারে আপনি আবেদন করছেন, এজেন্সি তো এই দেশের সরকার চিনে না, চিনে এম্বাসিকে, এজেন্সি চিনে না, চিনে কাকে? আপনাকে চিনে এবং আপনার মালিককে চিনে, যার কাছে আপনি আবেদন করছেন, যে আপনাকে কাজের ওয়ার্ক পারমিট দিবে। তো তাকে তো ডাকবেই, তাকে ডেকেই কিন্তু সমস্ত কাগজপাতি যাচাই বাছাই করতেছে এবং করবে, এটা স্বাভাবিক। কারণ যে আপনাকে ভিসা দিবে তার যদি সমস্ত ডকুমেন্টসগুলো ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না। কথা বুঝতে পারছেন? তো আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন। তো রেবোগারে মানি হলো এগুলাই। তো এইগুলা নিয়ে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আশা করি আপনারা যারাই ইটালিতে আবেদন করছেন আপনারা অত্যন্ত জ্ঞানী এবং বুঝদার মানুষ, আপনারা সবাই বুঝেন। ওই ভাই, আমি সবসময় একটা কথা বলি কি, আকাশে যত মেঘ ওঠে তত কিন্তু বৃষ্টি হয় না, সেক্ষেত্রে প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে এতটুকু বোঝানোর ক্ষেত্রে বললাম, কিছু মনে করবেন না। তো প্রিয় দর্শক, অনেক কথা বলে বললাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চাই। আমি মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতেছি, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটু ভালো কাজ করবেন। প্রিয় দর্শক, সর্বশেষ আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।